হিস্ট্রি, তার ইতিহাস আমরা যখন জেনেছি যে অল ইন্ডিয়াতে ফার্স্ট হয়েছিলেন, আপনারা আর একটা মানুষ আমাকে দেখান যে অল ইন্ডিয়াতে ফার্স্ট হয়েছে এবং পলিটিক্স, কমিউনিস্ট পার্টির মতো পলিটিক্যাল পার্টিতে সারা জীবন উৎসর্গ করেছেন, এরকম একটা লোক আমাকে দেখান। কারণ যারা এরকমভাবে বড় হয়, যারা পড়াশোনায় খুবই ভালো হয়, মেধাবী হয়, তারা হয় আইএএস অফিসার হয় এবং রিটায়ার করার পরে যখন বাড়ি চলে যায় তাকে কেউ আর চেনে না এবং তার স্মরণসভাও হয় না। এরকম প্রচুর লোক আছে আমাদের শিলচর শহরে, এরকম প্রচুর লোক আছেন এবং আমরাও তো এখানে দেখেছি আমাদের যারা আছেন, যারা অনেক ভালো ভালো লোক, যারা পড়াশোনায় ভালো হয়েছিলেন, তারা যারা এরকম সমাজের জন্য কাজ করেছেন, তাদের জন্য স্মরণসভা হয়। তো সীতারাম ইয়েচুরি কিন্তু সেরকমই একটা ব্যক্তিত্ব যে সারা জীবন কমিউনিস্ট পার্টি এবং সাধারণ জনসাধারণের জন্য কাজ করে গেছেন। যে একটু আগে পরিতোষদা বলছিলেন যে দিল্লি ইউনিভার্সিটিতে একটা মেমোরেন্ডাম লেখা হয়েছে এবং কাকে দেওয়া হবে? ইন্দিরা গান্ধী। এখন আমার মনে হয় না যেরকম কোনো ছাত্র ইউনিয়নের কোনো একজন সেক্রেটারি অথবা প্রেসিডেন্ট আসামের চিফ মিনিস্টারের সামনে দাঁড়িয়ে যে একটা মেমোরেন্ডাম দেবে এবং লাস্ট লাইনে লেখা থাকবে যে ইন ভিউ অফ দি এবাভ উই ডিমান্ড ইউর রেজিগনেশন ফ্রম দি পোস্ট। এই ডিমান্ডটা আমার মনে হয় ভারতবর্ষে এখন এই মুহূর্তে কেউ করতে পারবে কিনা সন্দেহ আছে। যেটা সীতারাম ইয়েচুরি করে দেখিয়েছিলেন, ইন্দিরা গান্ধীর মতো প্রাইম মিনিস্টারের সামনে দাঁড়িয়ে তাকে হ্যান্ড ওভার করে বলছে যে ইউ আর টু রিজাইন। এবং আপনারা জেনে খুশি হবেন, জানেনও আপনারা, ইন্দিরা গান্ধী সেই দিল্লি ইউনিভার্সিটির, জওহরলাল নেহরু ইউনিভার্সিটির যে পোস্টে ছিলেন সেখান থেকে তিনি রিজাইন করেছিলেন এবং সারা জীবন এইভাবেই তিনি কাজ করে গেছেন। পার্লামেন্টে ভালো পার্লামেন্টেরিয়ান ছিলেন, একবার বেস্ট পার্লামেন্টেরিয়ান হিসাবে তিনি পরিগণিত হয়েছিলেন। ভারতবর্ষে যে উদার অর্থনীতি এবং সাম্প্রদায়িকতার ব্যাপারে আনকম্প্রোমাইজিং, কোনো সময় কোনো কম্প্রোমাইজ করেননি। 1992 সালে ডিসেম্বর মাসের ঘটনার পর 6ই ডিসেম্বরের পরে সারা ভারতবর্ষে যত বই লেখা হয়েছে, যত নোট বই লেখা হয়েছে, সীতারাম ইয়েচুরির প্রচুর বই লেখা আছে এবং আমরা পড়েছিও সেখানে। অত্যন্ত দক্ষতার সঙ্গে অনেক ইনফরমেশন সেখানে থাকে। পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বিভিন্ন বক্তব্য তিনি রেখেছেন, বিভিন্ন সাবজেক্টের উপর বক্তব্য রেখেছেন এবং একটা জায়গায় যখন তিনি বলছেন যে ভারতবর্ষের মানুষকে হিন্দু মুসলিম এভাবে তাকে চিন্তা করা যায় না, তিনি এক জায়গায় তিনি বলছিলেন যে আমি যাকে বিয়ে করেছি সৃষ্টি, তার বাবা হচ্ছেন সুফি, তার মা হচ্ছেন মাইসুরের রানী, ওই পরিবারের মানুষ, এবং তার মেয়ে আজকে যে আছে তাকে আমি বিয়ে করেছি। এখন আমার ছেলের পরিচয় কি হবে? এটা হিন্দু, নট মুসলিম, নট সুফি। তাহলে পরে আমার পরিচয়টা কি? আমার ছেলের পরিচয়টা কি? আমার ছেলের পরিচয়টাই হচ্ছে হি ইজ অ্যান ইন্ডিয়ান। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই কথাটা কে বলতে পারবে? এবং ইদানিংকালের মধ্যে বিগত কয়েক বছরের মধ্যে আমরা দেখেছি যে সারা ভারতবর্ষে এই রাজনীতিকরণ, ধর্মের নামে যে রাজনীতিকরণ হয়েছে, তার বিরুদ্ধে ভারত ভাবনা, আইডিয়া অফ ইন্ডিয়া, এই আইডিয়া অফ ইন্ডিয়া ব্যাপারে সীতারাম ইয়েচুরি সারা ভারতবর্ষে যত বক্তব্য, যত লেখা তিনি লিখেছেন, এটা আমার মনে হয় কেউ লিখতে পারেন। অনেকে হয়তো বলবেন যে বামপন্থীরা তো শূন্য, বামপন্থীদের ভবিষ্যৎ নেই। কিন্তু বামপন্থী ছাড়া ভবিষ্যৎ আছে কি ভারতবর্ষে? এই প্রশ্নটা করতে হবে। বামপন্থীরা ছাড়া কি ভারতবর্ষে ভবিষ্যৎ আছে? এবং বামপন্থীরা লড়াই করছে বলে আজকে ভারতবর্ষ এই জায়গাটায় দাঁড়িয়ে আছে, এটা আমাদের সবাইকে বুঝতে হবে, জানতে হবে। এবং সীতারাম ইয়েচুরি যেমন সারা ভারতবর্ষের সমস্ত জনগণের জন্য কাজ করে গেছেন, সংক্ষেপে বলতে গেলে এই। এবং তিনি এ কথাটাও বলেছেন যে আজকে ভারতবর্ষে উদার অর্থনীতি এবং সাম্প্রদায়িকতা, এই দুটোর যে ককটেল, সেটার বিপদ সম্বন্ধে বহুবার তিনি বলেছেন এবং মানুষের জন্য কাজ করে গেছেন। বৈজ্ঞানিক চিন্তাধারা তার মধ্যে ছিল। এবং আমরা যেটা জানি সারা ভারতবর্ষে যে যখন তিনি প্রয়াত হয়েছেন, আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করি, তার কথাগুলো, এবং আমরা মনে করি যে আগামী দিনে আমাদের অনেক কাজ পড়ে আছে। সীতারাম ইয়েচুরি 72 বছরে চলে যাওয়ার কথা ছিল না। আমরা আজ হয়তো মৃত্যু তো অবশ্যম্ভাবী,
কিন্তু তাকে এত সহজে চলে যেতে হবে সেটা আমরা ভাবতে পারিনি। আজকে হয়তো আমাদের এই স্মরণ সভায় করতে হচ্ছে, কিন্তু আমরা ভাববো আগামী দিনে তার যে অসম্পূর্ণ কাজগুলো আছে সেগুলো আগামী দিনে আমাদের সকলকে করতে হবে। নূতন ছাত্র যারা আছেন তাদেরকে উজ্জীবিত করতে হবে এই সীতারাম ইয়েচুরির কথাগুলো বলে, তার লেখনীগুলো মানুষের কাছে যদি পৌঁছাতে পারি সেটা দিয়ে আমরা করতে পারবো। এবং আরেকটা কথা হচ্ছে যে তিনি যখন মারা গেছেন তার বডিটাও কিন্তু আজকে জনগণের কাজের জন্য দিয়ে গেছে। 2022 সালের একটা হিসেব যদি আমরা দেখি যে প্রতি বছর 30,000 প্রতিদিন 30,000 মানুষ মারা যায়, প্রতিদিন 30,000 মানুষ মারা যায়। এবং ডেড বডি বা বিভিন্ন অর্গান, এটা যদি 2022 সালের হিসেবে দেখি এক বছরে আমরা 21,000 বা 21,000-এর মতো ডেড বডি হসপিটাল ইত্যাদি ক্ষেত্রে জমা দেওয়া হয়। এবং প্রতিদিন 30 জন মানুষ মারা যায় যারা অঙ্গ ইত্যাদি, যেমন হার্টের কোনো একটা ব্যাপার, লাংস ইত্যাদি, চোখ ইত্যাদি পায় না, তাদের জন্য প্রতিদিন 30,000 মানুষ মারা যায়, 30 জন মানুষ মারা যায়। তো অতএব এই যে সীতারাম ইয়েচুরি যে কাজটা করে গেছেন সেটা অত্যন্ত এক্সাম্পলারি কাজ। এবং আমাদের এই শিলচর অঞ্চলে এই আন্দোলনটা গড়ে উঠছে, আগামী দিনে আর এই আন্দোলনটা আরও গভীর হবে। এবং আমি আশা করি যে মানুষের দেহদান একটা গুরুত্বপূর্ণ কাজ। আগামী দিনে সীতারাম ইয়েচুরি যে কাজটা করে গেছেন, আরও অন্যান্য যেমন বুদ্ধদেব ভট্টাচার্য করে গেছেন, জ্যোতি বসু করে গেছেন, অনেক লোক আছেন, আমাদের শিলচরেও আছেন, অনেকে অঙ্গীকারবদ্ধ হয়ে আছেন। তো স্বাভাবিকভাবে আজকে এই সীতারাম ইয়েচুরির যে স্মরণ সভায় তাকে গভীরভাবে শ্রদ্ধা জানাই এবং আমার তরফ থেকে তাকে গভীর শ্রদ্ধা জানিয়ে আগামী দিনে আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমাদের করব, সেই অঙ্গীকার নিয়ে আমার বক্তব্য শেষ করছি।